বিয়ে বাড়ির মতো লাবড়া তরকারি রান্না করতেছি। এখানে তরকারিটা রান্না করার জন্য আমি লাউ, তারপর এখানে আলু, গাজর এগুলা দিয়েছিলাম, বেশি কিছু দেই নাই। এগুলা দিয়ে সবজিটা রান্না করতেছিলাম। বিয়ে বাড়ির মতো করে হাঁড়ি ভর্তি সবজি রান্না করতেছি। অনেকে সবজি বলেন, অনেকে লাবড়া বলেন। তো আমি এখানে সবজি রান্না করার জন্য প্রয়োজনীয় যে মশলাপাতি ছিল সব কিছুই দিয়ে দিলাম। টমেটো কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ, মশলা, হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে আমি একটা গ্রেভি তৈরি করে নিলাম। তারপর এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এভাবে কষিয়ে সবজিগুলো রান্না করলে অনেক ভালো হয়। তো আমি আসলে সবজিটা আজকে হাঁড়ি ভর্তি করে রান্না করতেছিলাম, কারণ বাসায় মেহমান ছিল। তো অনেকগুলো আইটেমের মাঝে এটাও একটা আইটেম ছিল। তো ওই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, ফেসবুক পেজেও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তো এইভাবে কে কে সবজি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে আগে থেকে ভেজে কাটা বেছে রেখে দেওয়া মাছগুলা সবজিতে ঢেলে দিলাম। আপনারা চাইলে এখানে চিংড়ি অথবা অন্য কোনো মাছ ব্যবহার করতে পারেন। আমি এখানে তেলাপিয়া মাছ ব্যবহার করছি। তো এই তো দেখুন আমার রান্নাটা। আমি এখানে প্রয়োজন মতো পানি দিচ্ছিলাম, যেহেতু লাউ তো সেহেতু এখানে পানিটা ওইভাবেই দিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন যখন আপনারা ঝোলটা দিবেন তখন গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আসলে দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে পেজে এবং চ্যানেলে ভিডিও ছাড়া হয় নাই। তো এখনও অনেকটাই অসুস্থ। সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো তারপর আমি সবজিটা ভালো করে কষানোর পর ঝোল দিয়ে এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিব। তারপর এখানে যেহেতু সবজি রান্না করতেছি, ফোড়ন তো অবশ্যই দিতে হবে। সেজন্য আমি এখানে মেথি এবং পেঁয়াজ দিয়ে ভাগার দিয়ে দিচ্ছি। ভাগার দিলে সবজিতে আলাদা একটা স্মেল আসে, খেতেও ভালো লাগে। তো এই তো আমার ভাগার দেওয়া হয়ে গেছে। এখন আমি ভাগার দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে দিব। তো দেখুন ফাইনালি আমার রান্নাটা কেমন হলো। সত্যি অনেক মজা হয়েছিল, সবাই অনেক তৃপ্তি করে খেলো। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন তরকারির কালারটা কেমন হলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।